এটা হচ্ছে এদের রিসেপশন। এরা থাকতে এসেছে। সিঁড়ি দিয়ে ওপরে দারুণ সাজানো। বাহ, অনেকটাই বড় জায়গা। এইখানটাতে দেখে বোঝা যাচ্ছে। এখানে আবার একটা গাড়ি আছে। হ্যাঁ, এটার প্যাটার্নটা অ্যাকচুয়ালি রাজবাড়ির মতনই। এইখানটা খুব ভালো। কলকাতার এত ভিড় শহরের মাঝখানে এত বড় একটা স্পেশিয়াস যে এরকম রিসর্ট আছে, এটা সিরিয়াসলি জানতাম না। আজকে আমরা এসেছি রাজকুটিরে। এটা হচ্ছে তোমার কাঁকুরগাছিতে। আর এইটা একটু আলাদা হোটেলের আন্ডারে। এটা IHCL সিলেকশনস নামের একটা হোটেল গ্রুপ অফ হোটেলস আছে, এটা তারই আন্ডারে। এখন আমরা এখানে এসেছি আর আমরা এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রেস্টুরেন্ট আছে সেখানে যাচ্ছি। চলো। আমরা এখন ইস্ট ইন্ডিয়া রুম রেস্টুরেন্টে আছি। এদের মেনুটা দেখিয়ে দিচ্ছি। যার দেখার আছে ক্রস করে দেখে নাও। এই মেনুটা এদের অনলাইন ওয়েবসাইটেও পাওয়া যাবে। আর প্রাইসগুলো একটু হায়ার সাইডেই, মানে যেখানে তুমি লাক্সারি ডাইনিংয়ে আসলে এরকম প্রাইসটা হয়ই, একটা ডিসেন্টই আছে। 5 স্টার থেকে একটু কম, কিন্তু 4 স্টার থেকে বেশি। আর অনেক কটাই ভ্যারাইটি অফ আইটেম অর্ডার দিয়েছি, সেগুলো এক এক করে আসুন, তখন দেখাচ্ছি কোনটা কী। এটা হচ্ছে ভেটকি ফ্রাই, সরি, জালি কাবাব। এটা হচ্ছে জালি কাবাব। এটা কিমা কিমা পাও, জালি কাবাব আর কিমা পাও। আচ্ছা, এবার কলকাতা ভেটকি ফ্রাই সার্ভিংটা দেখালাম, খেয়ে দেখি টেস্ট। অসাধারণ খেতে। আর বাইরের কোটিংটা এত ক্রাঞ্চি, তোমাকে আওয়াজটা শোনাচ্ছি। খুবই ভালো খেতে। আর এই সসটা দিয়ে, ক্রিমটা দিয়ে আরও ভালো খেতে। অনেকটা ক্রিম দিয়ে মাছটা খুবই ভালো, কোটিংটা তো খুবই ভালো, শক্ত ক্রাঞ্চি, মাছটাও খুবই ভালো, তেমনই নরম। আর এই ক্রিমটার সাথে খেতে আরও ভালো লাগবে। এবার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইসও দিয়েছে, সেটাও খেয়ে দেখি।
খুবই ক্রাঞ্চি, খুবই ভালো খেতে, একদম নরম আলু। জালি কাবাব, মটন চালি কাবাব, কিমা পাও, পাও, যে দুটো আইটেম দিল দেখালাম, একটা মাটন জালি কাবাব আর একটা হচ্ছে কিমা পাও। আগে মাটন জালি কাবাবটা খেয়ে দেখি। সামথিং লাইক মটন গালটি কাবাব, ওই টাইপেরই। চিকেনটা খুবই নরম, টেন্ডার, সরি চিকেন বলছি, মাটনটা খুবই টেন্ডার, খুব ভালো খেতে। আর ওপরে এইটা ডিম ছড়ানো আছে। খুব ভালো খেতে, এটা দারুণ স্পাইসেস ভরা। আর এই ওপরে ডিমটাকে জালি শেপে দেয়, ওই জন্য এটার নাম হচ্ছে মাটন জালি কাবাব। মাটনটা মুখে দিলেই গলে যাবে। আর হাঁড়ি চাটনিটা মাস্ট, এত ভালো করেছে এটা, মানে টেস্টটা 10 টাইমস বেড়ে যাচ্ছে জাস্ট চাটনির জন্য। এবার কিমা পাও, কিমা পাও, আগে কিমাটাই টেস্ট করে দেখি, মাটন কিমা। দারুণ খেতে, এতে পুরো তড়কা বানিয়ে দিয়েছে, মাটনের তড়কা, অসাধারণ খেতে লাগবে। এটা দারুণ দারুণ। আমি তো বললাম আগেরটা যেটা মানে জালি কাবাবটা ভালো খেতে, এটা আরও ভালো খেতে, এত দারুণ কিমাটা করেছে। এবার পাও দিয়ে খেয়ে দেখি। প্রথমে ব্রেডটাকে হাফ, উপরে ভালো করে কিমাটা বসাবো, আর দেখে কিমাটাতে লঙ্কাও দেওয়া আছে, একদম কাঁচা লঙ্কা, সেটা যদি যারা ঝাল পছন্দ করে না সেটা বেছে দিও। দিয়েই পুরোটা একটা একবারে মুখে, দারুণ খেতে, কিমাটা খুব ভালো, এক্সট্রিমলি স্পাইসি, দারুণ মটনের গ্রেভি, একদম ঠিক লাল গ্রেভি। হুম, একটা আইটেম বারবিকিউ চিকেন বার্গার। বারবিকিউ চিকেন বার্গার, প্যাটিটা দেখছো চিকেনের, মোটা প্যাটি, লাগানো থাক, একবারে ফুল বাইট নেব। ফার্স্ট বাইটেই
একদম দারুণভাবে বারবিকিউ স্মোকি গন্ধটা পাবে। এই ভেতরটাতে পুরো বারবিকিউ সস দেওয়া আছে, দারুণ স্মোকি গন্ধ। এইগুলো খুব ভালো। যাদের বারবিকিউ ভালো লাগে এটা ডেফিনেটলি। এই যে ব্ল্যাকটা দেখছো পুরো বারবিকিউ সস, এটা যেন দারুণ স্মোকি গন্ধ ছাড়ে, সাথে ভেজিস লেটুস। বার্গারটা খেলে একদম হোলসাম খাবার। এক একটা বাইটে যেন মুখে কত ফ্লেভার গেল। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি খেয়ে দেখি রাইসটা। অন্যরকম খেতে, পুরো অন্যরকম খেতে, মানে একদম কলকাতা বিরিয়ানির মতো নয়, পুরো আলাদা টেস্ট। আর এতে এদেরও বিরিয়ানিতে খুব ধনে পাতা দিয়েছে, সেটার একটা খুব ভালো স্মেল পাবে। ভালো, বেশ অন্যরকম খেতে। চিকেনটা খেয়ে দেখি। খুব ভালো টেন্ডার চিকেনটা, চিকেনটা একদম নরম আর খুব ভালো ম্যারিনেটও হয়েছে, মানে বিরিয়ানির সাথে খুব ভালো যাচ্ছে। চিকেনটা একদম মানে মাখনের মতন কামড়ানো যাবে, এত সলিড পিস দিয়েছে কিন্তু খুব ভালো করে। সাথে রায়তা, আমাদের টিপিক্যাল বিরিয়ানি, এই যারা বিরিয়ানি পুরো আলাদা, স্মেলটাই আলাদা। রায়তাটাও খুব ভালো, রায়তা দিয়ে খেলেও ভালোই লাগছে। মানে উইদাউট এখানে খাওয়ার পর বিয়ে বাড়িতে যেমন একটা বাসন দেয়, ওরকম একটা বাটিতে গরম জল দিয়ে একটু লেবু দিয়ে এইভাবে হাত ধোয়া, মানে যেমন বাঙালি কালচারে ওরকম। জামা মধ্যে কিছু পড়েনি তো? খাবার শেষে একটুখানি মৌরি না খেলে হয়? মিষ্টি মৌরি। সে 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু দেখতে পারো যে ভিড় তেমন নেই। প্রতিটা ডিশের স্বাদেই ছিল ভালোবাসা আর যত্নের ছোঁয়া। তাই এই দারুণ খাদ্যের কারিগর শেফকে ধন্যবাদ জানাতেই তার সাথে তুলে নিলাম একটি সুন্দর সেলফি। এটা হচ্ছে রেস্টুরেন্টের এই পাশ থেকে বেরোলে, মানে ডান দিক দিয়ে বেরোলে এটা কোনো একটা অ্যাসেম্বলি পয়েন্ট, মানে গান ফান কিছু ওইসব নাচ গান হলে এইখানটাতে হয় নিশ্চয়ই, বা কে জানে বিয়ের ব্যাঙ্কুয়েট করলেও করতে পারে।
এটা আমরা যেখানে খেলাম ইস্ট ইন্ডিয়া রেস্টুরেন্ট, আর এটা বাইরেটা খুব ভালো। এখানটা সত্যি মনে হয় যেন কোনো বড় জমিদার বাড়িতে এসেছো। আমরা দেখতে পারো এখানগুলোতে এরকম সুন্দর করে সিট ফিট করা আছে। এইগুলোই রুমগুলো, এখানের এক একটা রুম। এখানে দেখতে পারো ইস্ট ইন্ডিয়া রুম, এইখান থেকে ঢোকা যায়। আমরা অপোজিট সাইডটা দিয়ে এসেছিলাম। বাইরের ডেকোরেশনটা খুবই ভালো। এটা এখন আমি রাজকুটিরের বাইরেটাতে বসে আছি, এক্সটেরিয়ারটা। ওটা হচ্ছে রেস্টুরেন্টটা যেখানে খেলাম, ইস্ট ইন্ডিয়া রেস্টুরেন্ট যেটা, ওইখানে খেলাম। যাই হোক, খাবার দাবারের রিভিউ একটা দিয়ে দিলে, কনক্লুশনে বললে খাবারটা ওভারঅল খুবই ভালো। কোনো খাবারকে তুমি খারাপ বলতে পারবে না। আর ওদের সার্ভিসিংও খুব ভালো। খাবারের কত পাখির আওয়াজ দেখছো, এতগুলো গাছ বলে। ওই জন্য এত পাখির আওয়াজ। যাই হোক, সার্ভিসিং খুব ভালো। খাবারে একদম লেট করেনি। খুব বেশি 15 থেকে 20 মিনিট বসেছি, তারপরেই অলমোস্ট সব খাবার দিয়ে দিয়েছে। তো খাবারের সার্ভিসিং খুব ভালো। আর যেই রেস্টুরেন্টের শেফ, ওনার ছবি দেখাচ্ছি, উনিও খুব ভালো। একবার শুধু ওই যে এটা দিয়েছিল মাটন চেলো কাবাবটা, ওটা একটু বলেছিলাম যে অতটা ঠিক হয়নি, আপ টু দ্য পয়েন্ট হয়নি, একটু স্পাইসনেস কম আছে, ভেতরটা ড্রাই বলেছি বলে শেফ নিজে থেকে চলে এসেছে যে কোনো প্রবলেম আছে স্যার, আপনি বলুন, আমি ওইভাবে আবার বানিয়ে দেবো। শেফের ব্যবহার তাই খুবই ভালো। মানে এসে থেকে নিজে উনি বললেন যে কোনো প্রবলেম হয়েছে, যদি আপনার প্রবলেম হয় আমি আবার দিয়ে দেবো। আমরা বললাম প্রবলেম হয়নি, একটুখানি ড্রাই মতন মনে হয়েছে, একটু স্পাইসটা কম। তো উনি নিজে এসে ওটা সরি বললেন। আর আমাদের টোটাল খরচা হলো বলে দিই, যতগুলো আইটেম খেলাম, 4টে আইটেম সব মিলিয়ে 4600। অবভিয়াসলি এটা একটু প্রাইসির মধ্যেই পড়ে, কিন্তু জায়গাটাও তোমাকে দেখতে হবে না, তুমি একটা লাক্সারি রিসর্টে বসে আছো, এইখানে খাবারের দাম একটু বেশি পড়বেই, কিন্তু কম্প্রোমাইজ নেই। তুমি যা টাকা দিচ্ছ ওই লেভেলের খাবার এদের পাবে। আর সবথেকে ভালো কথা, এদের কোয়ান্টিটিটা খুবই ভালো। যে কোনো মানে স্টার্টার আইটেমগুলো, যেমন ভেটকি মাছের যেটা ছিল ভেটকি মাছের ফ্রাইটা, মাটন কাবাবটাই বলো, পাও ভাজিটা যেটা মানে কিমা পাও, প্রত্যেকটাই খুব ভালো। আর প্রত্যেকটা অ্যামাউন্ট 3টে, এদের যা কিছু সব কিছুর অ্যামাউন্ট 3টে। হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা, তাতেও 3 পিস চিকেন, ফিশ ফ্রাইটাও 3 পিস, কিমা পাওয়াটাও 3 পিস, সব কিছু 3 করে। এদের স্যালাডও এনেছে 3 করে সাজানো। তো 3টা এদের স্পেশালিটি, ওরা ওইভাবেই দেয়। কিন্তু খাবার খুবই ভালো, একটু এক্সপেন্সিভের দিকে, কিন্তু আমার বিলটা একটু বেশি হয়েছে, কারণ আমি অনেক কটা আইটেম দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তুমি আসলে নেসেসারি নয় যে তুমি এতগুলো আইটেম দেবে, তুমি একটা সিম্পল স্টার্টার দেবে, আর একটা মেন কোর্স কিছু দেবে, আর একটা ডেজার্ট মতন দিলে দেবে। তো তোমার টাকাটা অত বেশি পড়বে না, ধরে নিতে পারো 3.5 মতন পড়তে পারে ফর দুজন 3,500 আরামসে খেতে পারবে। আর লোকেশানটা তো খুব ভালো। যদি কেউ ফটো সেন্ট্রিক হও, যারা ছবি তুলতে পছন্দ করো বা রিল করো, সে তো তার জন্য এটা একদম মানে হেভেন। ডেফিনেটলি আসো। এইখান থেকে এরপর আমরা এদেরই আরেকটা রেস্টুরেন্ট আছে, লোফার্স ক্যাফে, সেটাতে যাব, কারণ একটুখানি ডেজার্টও ট্রাই করব। এদের ডেজার্ট নিতাম, কিন্তু এদের ডেজার্টগুলো তুমি দেখবে একটু এক্সপেন্সিভের মধ্যে। মানে একটা নর্মাল কিছু নিতে গেলেও সেটা অনেকটাই পড়বে। আর খুব বেশি ভ্যারাইটি নেই এদের ডেজার্টে, খুব ভ্যারাইটি নেই। ওই জন্য প্ল্যান করেছি লোফার্স ক্যাফেটা আছে, সেটাতে যাব, সেখানে দেখাই যে কী খাবো আর মেনুটা ওদের কেমন, সেটা দেখাবো। যারা এরকম রিসর্টে কোনো সময় যাওনি বা দূরে কোনো রিসর্টে যেতে চাও না, এইটা সত্যি ওয়ান অফ দ্য বেস্ট। মানে রিসর্টের মধ্যে বললে কলকাতার মানে অ্যাট দি হার্ট অফ দি সিটি এত দারুণ বড় একটা রিসর্ট আছে। তো কতটা এরিয়া নিয়ে করেছে, শুধু শহরের মাঝখানে একদম মেন রোডের পাশেই যে এত বড় একটা রিসর্ট, ভাবা যায়। যেখানে বসে আছি এই মানে মাঝখানের এরিয়াটাতে, এই জায়গাটা একদম দারুণ। মানে জায়গাটার ভাইবসটা খুব ভালো। মানে 4 জন মিলে বসলে এখানে দুপুর যে কী করে বকে কাটিয়ে দেবে তুমি মানে ভাবতেই পারবে না। খুব ভালো টাইম পাসের এই জায়গা। এখানটা খোলা এরিয়া, একদম গাছপালার মধ্যে। এইখানটাতে অত যদিও ছায়া আছে, এখানটা ছায়ার মধ্যে বসে খুব ভালো, মানে খুব রিল্যাক্সিং জায়গা এটাও। এইবার আমরা যাচ্ছি লোফার্স ক্যাফে।
এখানে দেখি কি ডেজার্টে পাওয়া যায়। আচ্ছা, এটা আমি লোফার্স ক্যাফেতে এসেছি। এইখানে ডেজার্টের জন্য দিয়েছি এটা স্পেশাল লোফার্স গ্র্যান্ড ট্রাফেল, বেসিক্যালি কেক, এটা লোফার্স গ্র্যান্ড ট্রাফেল কেক, চকলেট ফ্লেভার। খেয়ে দেখি এটা। ওপর উপরে একটা কোকোয়া পাউডার দিয়েছে। দারুণ চকলেট, পুরো দাঁত ব্ল্যাক হয়ে গেছে। দারুণ চকলেট আর কফি, দারুণ দারুণ। মুখে দিলেই গলে যাবে, এত দারুণ চকলেটটা। ওর উপরে একটা দারুণ খেতে। এটা ডেফিনেটলি ট্রাই করে যাদের চকলেট পছন্দ, স্পেশালি চকলেট আর কফি যার পছন্দ, এইটা মাস্ট ট্রাই তার জন্য। মানে যা কিছু হোক এইটা ট্রাই করে দেখো। যারা এই রাজবাড়ির হিস্ট্রি জানতে চাও, এই দেখো এখানে লেখা আছে এটা বাড়ির আগে কারোর একটা ছিল, কোনো বড় অট্টালিকা ছিল, তারপরে এটা IHCL সিলেকশন যে হোটেল গ্রুপ আছে তারা এসে এটাকে চেঞ্জ করে পুরো এরকম একটা বড় রিসর্ট বানালো। আর এইটা এন্ট্রির ধারে দুটো সিংহ। তাহলে কেমন লাগলো তোমার আজকের এখানের রাজকুটির? আজকে এখানকার খাবারগুলো এত ভালো, কী বলবো বুঝতেই পারছি না। খুব ভালো, আর সার্ভিসিংও খুব ভালো, খুব ভালো সার্ভিস। সার্ভিসিংও খুব ভালো। আর এখানের কেকটা কেমন লাগলো? কেকটাও তো আমার তো পেটে আর জায়গায় ছিল না, খুব খেতে ভালো। চকলেট যেটা খেলাম ট্রাফেল, খুব ভালো খেতে। আর এইখানে মানে খাবার দাবার প্লাস রেস্টুরেন্টের সার্ভিস সবই খুব ভালো, লোকজনের ব্যবহার খুবই ভালো। মানে এটা 5 স্টার বলে ওরকম কিছু নয়, কিন্তু এখানে লোকেদের আচরণটা 5 স্টার মতনই। প্রপার্টিটা একটু নতুনের মধ্যেই না, ওই জন্য ব্যবহারটা এবার লোকেদের খুবই ভালো। কেন কোনো পুরানো রাজবাড়িতে এসেছি মনে হবে। বড় এলাকা নিয়ে না আমার ভাবার বাইরে, কলকাতার ভিতরে এরকম ফাঁকা জায়গা আছে ভাবতেই পারবো না, না এলে বুঝতেই পারবো না। এইখানে তোমার রিসেপশনটা, এইখানে দারুণ বাগের মতন চেয়ার, এইখানে আর একটা পার্ট, এইটা হোটেলের পার্ট, এইটাও একটা হোটেল আছে, ওপরটা রেস্টুরেন্ট। এইখানে একটা দারুণ ইংলিশ গাড়ি, পুরানো দিনে ব্রিটিশ আমলের যে গাড়ি হতো সেই গাড়ি। বাগমামা চেয়ার, খুব ভালো এইগুলো আছে, ফটোগ্রাফিক স্পট, ছবি তুলতে পারবে। নিচেটা দেখে এখানে এত বড় গাছ আছে। এইখানে দেখো দুর্গা ঠাকুরই বানিয়েছে এটা, দেখেছি দেখতে পারো গাছের ব্যাপারে। সত্যি প্রপার্টিটা দেখার মতন। কলকাতার মাঝখানে যে এরকম একটা এত বড় জিনিস আছে, সেটা না দেখলে লোকে বুঝবেই না। পুরো রাজবাড়ি বানা, দেখছো ওপরগুলোতে কেমন সিংহর মুখ দেওয়া আছে। এই দিকটা জঙ্গল, হ্যাঁ এখানে ছোট ছোট ফুল গাছ। আর এটা বাইরেটা, এখানে দেখছো এখানে একটা ওভেন ডাইনার বলে একটা আছে, এদেরই রেস্টুরেন্ট কোনো, কিন্তু ভেতরটা হচ্ছে মেন ওইখান দিয়ে এন্ট্রেন্সটা রাজকুটিরের। আর যারা হোটেলে থাকতে চাইছো তারা ওই দিক দিয়ে একটা গাড়ি দিয়ে এন্ট্রেন্স আছে, ডাইরেক্ট গাড়ি দিয়ে চলে যেতে পারো। আর নাহলে এখান দিয়ে আসতে পারো, আমরা তো এখান দিয়ে গেলাম। এই দেখো রাজকুটির ওয়েটিং ভ্যালে পার্কিং।